হাই ফ্রেন্ডস, আবার চলে এসেছে একটা নতুন ভিডিওর সাথে। থাম্বনেল দেখেই তো আশা করছি আপনারা বুঝেই গিয়েছেন রেসিপিটা কি। তো হ্যাঁ, আজকে চলে এসেছি বিরিয়ানির রেসিপি নিয়ে। যে কোনো বড় রেস্টুরেন্টের বিরিয়ানির স্বাদকেও হার মানাবে এই রেসিপিটা, যদি আপনারা ঠিকভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন। একদমই সহজ বানানো। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে নেওয়া যাক। প্রথমেই দেখো, আমি এখানটায় পরিমাণ মতো দেরাদুন রাইস নিয়েছি। রাইসটাকে খুব ভালো করে ধুয়ে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে দিলাম। আর এদিকে আলুটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি। এবারে রাইসটা করার জন্য আমরা এখানটায় জল বসিয়ে দিলাম। তার মধ্যে অ্যাড করে দেবো কিছু গোটা গরম মশলা, যেরকম তেজপাতা, গোটা গরম মশলা, একটা বড় এলাচ এবং স্টার ফ্লাওয়ার, সব কিছুকে দিয়ে দিয়েছি। আর কয়েকটা লেবু স্লাইসও দিয়ে দিয়েছি। এবারে জলটা ফুটতে থাকুক, ততক্ষণে দেখো আমাদের আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আলুটা তুলে নিলাম। এবার জলটাও ফুটে উঠেছে। এবারে আমরা চালটাকেও এর মধ্যে দিয়ে দেবো জল ছেঁকে। তো এবারে ভাতটা আমাদের 70 থেকে 80% মতো কুক করে নিতে হবে। তো আমাদের ভাতটা করা হয়ে গিয়েছে। এবারে আমরা ভাতটাকে জল ঝরিয়ে নেব। তারপরে দেখো, কড়াইতে দিয়ে দিয়েছি তেল। চিকেনটা কষানোর জন্য প্রথমেই দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ এবং আদা বাটা। সব কিছুকে 2 মিনিট ভাজামুখ করে নিয়ে তার মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। দিয়ে দিয়েছি এখানটায় পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। আবারও 2 মিনিট সব মশলাকে একসাথে পেঁয়াজের সাথে কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো জল। একদম সামান্য জল দিয়ে সব মশলাকে একসাথে কষিয়ে নেব। যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, আমরা চিকেনের পিসগুলো এখানটায় দিয়ে দেব। দিয়ে ভালো করে ঢাকা দিয়ে আমরা এটাকে বেশ 10 মিনিট মতো কষিয়ে নেব, যাতে মাংসটা ভালো মতো ভিতর অবধি সিদ্ধ হয়ে যায়। আমি তো বেশ কয়েকবার ঢাকা খুলে খুলে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখো কত সুন্দর কষা হয়ে গিয়েছে। এবারে নিয়ে নিতে হবে যে পাত্রে আপনারা বিরিয়ানিটা স্টিম করবেন সেরকম একটা বাসন। আমিও এখানটায় নিয়ে নিয়েছি। তারপর এখানটায় পরিমাণ মতো রিফাইন তেল বা সাদা তেল দিয়ে দিয়েছিলাম। তারপর দিয়েছিলাম 2 টেবিল চামচ মতো ঘি। সব কিছুকে গরম করে এখানটায় সিদ্ধ আলুগুলো দিয়ে একটু ভেজে নিয়েছিলাম। তারপরে রাইসের একটা লেয়ার ক্রিয়েট করে দিয়েছি। আর তার উপর থেকে দিয়েছি শাহি বিরিয়ানির এভারেস্টের মশলাটা। এই মশলাটা কিন্তু খুবই ভালো। তারপরে দেখো, সামান্য এখানটা একটু নুন ছড়িয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি গোলাপ, আতর এবং কেওড়া জলের একটা মিক্সড। আমি একসাথে সব কিছুকে মিশিয়ে নিয়েছিলাম। আপনারা একে একে দিয়ে দিতে পারেন। তারপর এখানটায় চিকেনগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে আবারও রাইসের একটা লেয়ার ক্রিয়েট করে দিয়েছি উপর থেকে। এবারে যে চিকেনের মশলাগুলো ছিল, মানে গ্রেভিগুলো ছিল, সেগুলোকে সব দিয়ে দিলাম। দিয়ে এভারেস্টের এই মশলাটা আবার একটু দিয়ে দিয়েছি। তারপরে সামান্য একটু চিনি স্বাদের জন্যে, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঘি। সবশেষে সামান্য একটু কেশর ভিজানো দুধ দিয়ে দিলাম। তো দেখো, সব কিছুকে সুন্দর করে সাজিয়ে তো নেওয়া হয়েই গিয়েছে। এবারে মুখটা যাতে ভালো করে বন্ধ করে স্টিম করা যায়, তার জন্য মেখে রাখা আটা দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে স্টিমে দিয়ে দিলাম। তারপরে 10 থেকে 15 মিনিট স্টিম করে নিলেই আমাদের বিরিয়ানি একদম রেডি। এবারে শুধু গরম গরম পরিবেশন করে নেওয়ার পালা। আর মাঝখানে কিন্তু আমি বেশ কয়েকবার ঝাঁকিয়ে নিয়েছিলাম। আবারও একবার দেখো, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সব কিছুকে মিক্সড করে নিয়েছি। এবারে গরম গরম পরিবেশন করে দেবো স্যালাডের সাথে। আমার বাড়িতে তো সবাই খেয়ে খুবই পছন্দ হয়েছে আর বলেছে খুবই ভালো হয়েছে। আর আপনারা কি বলছেন? রেসিপিটা একদম সহজ তো? তাহলে আর চিন্তা না করে বাড়িতে আপনারাও ঝটপট একবার ট্রাই করে নেবেন। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো, আর কোনো রেস্টুরেন্টের স্বাদকে হার মানাতে পারলেন কিনা। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভিডিওটি ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিও কবে দেখো নতুন কোনো ভিডিওর সাথে। বাই।